কিন্তু রোশনি তাড়াতাড়ি করে ওই বলটা নিতে আসলো, যেটা নিয়ে ওরা খেলছিল। বলটা নিতে গিয়ে সে একটা কিছু লক্ষ্য করলো, লক্ষ্য করে দেখলো, এদিক ওদিক দেখলো, কিন্তু মনে হলো তোকে কেউ দেখছে। তারপরে সে বলটা নিতে গেল, কিন্তু তখনই সে উঠতে গিয়ে রাক্ষসীটাকে দেখতে পেয়ে অজ্ঞান হয়ে গেল। এসে দেখছে, যখন দেখলো যে সে এখানে পড়ে আছে, সে বড্ডই অবাক হয়ে গেল। এই রোশনি, রোশনি, এখানে পড়ে আছিস কেন? ওঠ, ওঠ, কি হয়েছে তোর? এই রোশনি, ওঠ, ওঠ, কি হয়েছে তোর? রোশনি তখন উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে, এই রোশনি, কি হয়েছে তোর? বল আনতে গিয়ে এখানে পড়ে আছিস কেন? অজ্ঞান হয়ে গেছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? তখন রোশনি বলছে, আমি কাউকে দেখলাম দাঁড়িয়ে থাকতে, আমার খুব ভয় লাগলো, তাই আমি ওখানে অজ্ঞান হয়ে গেলাম। কি জানি কে ছিল। বাড়ি চ, তাড়াতাড়ি চ বাড়ি, আর তারপরে বাড়ি গিয়ে কথা বলবো, তাড়াতাড়ি চ। তারপর তারা দুজনেই বাড়ির পথে চলে গেল। রোশনি বাড়িতে ফিরে এসে খুবই ক্লান্ত বোধ করে বসলো। তুই এসছিস খেলা শেষ করে? যা হাত পা মুখ ধুয়ে নে, আমি খেতে দেবো। ঠিক আছে মা, যাচ্ছি। হ্যাঁ যা, তুই তাড়াতাড়ি যা। এই বলে সে চলে যেতে লাগলো, এবং তার মা হঠাৎ ভাবলো যে কি হলো, কেন আজকে এরকম করছে। শরীরটা খুব ক্লান্ত লাগছে, একটুখানি শুয়ে নি, কি করি। এই বলে সে বিছানায় খানিকক্ষণ পরে শুয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় দেখে মা খুব চিন্তিত হয়ে পড়ল। কি হলো আজকে আমার মেয়েটা ঘুমাচ্ছে কেন? কি হলো কে জানে, ক্লান্ত মনে হয়, ঘুমা। রাক্ষসীটা আসলো এবং বলল, লাফিয়ে উঠলো এবং এদিক ওদিক তাকিয়ে খুব হাঁপাতে লাগলো এবং খুব ভয় পেয়ে গেল রাক্ষসীটাকে দেখে। তুমি কি, তুমি আমি এখানে এসছো কেন? তুমি চলে যাও। বলে সে অজ্ঞান হয়ে গেল। রোশনির সাথে কি হলো তারপরে দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।